টেন্স করতে হলে আমাকে চারটা বিষয় জানতে হবে, চারটা জিনিসকে আমাকে চিনতে হবে। চারটা জিনিস কি কি এখন আসি। প্রথম হলো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। দ্বিতীয় হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তৃতীয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি? রিপোর্টেড রিপোর্টেড স্পিচ। স্পিচ। চতুর্থ হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখন আসি আমরা কিভাবে চিনবো কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা রিপোর্টিং স্পিচ। তার আগে আপনাকে বলি আপনারা এই চারটা অবশ্যই নোট করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এখন আসি আমরা কিভাবে চিনবো কোনটা রিপোর্টিং স্পিচ কোনটা রিপোর্টেড স্পিচ। যেমন নূর says I am happy। আমরা জানি ন্যারেশনের মধ্যে দুইটা অংশ থাকে। ন্যারেশনের মধ্যে কি দুইটা অংশ থাকে। এই যেটা হচ্ছে প্রথম অংশ, আর ইনভাইটেড কমার মধ্যে সেটা থাকবে, সেটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখন আসি যেটা এই কমার আগে থাকবে, অর্থাৎ যেটা ইনভাইটেড কমার ভিতরে থাকবে না, বা এই প্রথম অংশকে বলে রিপোর্টিং স্পিচ। কি বলে? রিপোর্টিং স্পিচ। তাহলে এই প্রথম অংশের নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। এখন আসি রিপোর্টিং ভার্ব কোনটা। রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টিং ভার্বে যে ভার্ব আছে সেই ভার্বটা কোনটা? সেজ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। বুঝতে পারছি? এখন আসি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কোনটা? ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি? রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তাহলে রিপোর্টেড ভার্ব কোনটা? এম। এটা হচ্ছে কি? রিপোর্টেড ভার্ব। আশা করি সকলে বুঝতে পারছেন।